হাই দেয়ার এভরিওয়ান, দিস ইজ আদিত্যদীপ ফ্রম ইংলিশ একাডেমি। বরাবরের মতো আমি আজও ইংলিশের একটি গুরুত্বপূর্ণ লেসন আপনাদের সাথে শেয়ার করব। ইন টুডেস লেসন আই এম গোনা ডিসকাস ডিফারেন্ট ওয়েজ টু সে নো ইন ইংলিশ। সাপোজ আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড শপিংয়ে যাবে এবং সে চায় আপনিও তার সাথে শপিংয়ে যান, কিন্তু আপনি কোনো কাজের কারণে শপিংয়ে যেতে পারছেন না। বারবার ফোন আসছে, তখন যদি আপনি ফোনটা রিসিভ করে ডিরেক্ট না বলে ফেলেন, তখন কিন্তু ব্যাপারটা একটু রুট হয়ে যায়, রাইট? সো আমাদের ফ্রেন্ড যেন মাইন্ড না করে, সেজন্য আমরা বাংলাতে যেমন বিভিন্ন রিজনস বা এক্সকিউজ দিয়ে আমাদের ফ্রেন্ডসদের আমরা কনভিন্স করি, ঠিক তেমনি আপনি যদি ইংরেজিতে একটু ডিফারেন্টভাবে পোলাইটলি আপনি কাউকে নো বলতে চান, এই ভিডিওটি আপনার জন্য। সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, মেবি অ্যানাদার টাইম। মেবি অ্যানাদার টাইম। ফর এক্সাম্পল, আপনাকে কেউ কফি খাওয়ার জন্য অফার করলো, কিন্তু আপনি কফি খেতে চাচ্ছেন না, তখন কিন্তু আপনি এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারেন, মেবি অ্যানাদার টাইম। যার মানে হলো ওনার সাথে কফি খেতে চান না এরকম না, নেক্সট টাইম দেখা হলে হয়তো খেতেও পারেন। আফটার দ্যাট, আই অ্যাপ্রিসিয়েট দ্য ইনভিটেশন বাট আই এম কমপ্লিটলি বুকড। আই অ্যাপ্রিসিয়েট দ্য ইনভিটেশন, আই এম কমপ্লিটলি বুকড। সাপোজ কেউ একটা প্রোগ্রামে আপনাকে ইনভাইট করলো, কিন্তু বিভিন্ন কাজের কারণে আপনি সেটাতে পার্টিসিপেট করতে পারবেন না, তখন আপনি বলতে পারেন, আই অ্যাপ্রিসিয়েট দ্য ইনভিটেশন বাট আই এম কমপ্লিটলি বুকড। আমি আমন্ত্রণটির জন্য প্রশংসা করছি, কিন্তু আমি সম্পূর্ণ বুকড আছি। নেক্সট, আই এম নট রিয়েলি ইনটু ইট বাট থ্যাঙ্কস ফর আস্কিং। আই এম নট রিয়েলি ইনটু ইট বাট থ্যাঙ্কস ফর আস্কিং। আমি আসলে এটার মধ্যে নেই, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। কেউ একটা ইনফরমেশন জানতে চাইলে আপনি ডিরেক্টলি নো না বলে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, আই এম সরি আই এম বিজি। এটা একটু ইনফর্মাল, তাই আপনি ফ্রেন্ডসদের সাথে এটা ব্যবহার করতে পারেন যে আই এম সরি আই এম বিজি, মানে আপনি দুঃখিত যে আপনি ব্যস্ত আছেন, আপনি তাদের সাথে সময় দিতে পারছেন না। নেক্সট, আই এম অনার্ড বাট কান্ট। কেউ আপনাকে সম্মানের সহিত কোনো একটা কাজ অফার করলো, কিন্তু আপনি কাজটি করতে পারবেন না, তখন আপনি ফর্মালি বলতে পারেন, আই এম অনার্ড বাট কান্ট। নেক্সট, আই এম অ্যাফ্রাইড আই কান্ট ডু ইট। আই এম অ্যাফ্রাইড আই কান্ট ডু ইট। আপনি কোনো একটা কাজ করতে পারবেন না, সেই জন্য আপনি একটু হতাশাগ্রস্ত, তো তখন আপনি নো এর পরিবর্তে বলতে পারেন, আফটার দ্যাট, আই এম সরি আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। আই এম সরি আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। যার অর্থ হলো আমি দুঃখিত, আমি এই কাজটা করতে চাই না। আমাদের কোনো কাজে আগ্রহ না থাকলে আমরা সহজে এটি ইউজ করতে পারছি। আনফর্চুনেটলি ইট ইজ নট হাই টাইম। আনফর্চুনেটলি ইট ইজ নট হাই টাইম। যার মানে হলো দুর্ভাগ্যক্রমে এটি ভালো সময় নেই। এর সাথে আপনি রিজনটা অ্যাড করে দিতে পারেন। ফর এক্সাম্পল, ইট ইজ নট হাই টাইম টু গো দেয়ার। ওইখানে যাওয়ার এখন সঠিক সময় নেই। আফটার দ্যাট, নো থ্যাঙ্কস আই হ্যাভ অ্যানাদার। নো থ্যাঙ্কস আই হ্যাভ অ্যানাদার। দ্যাট মিন্স, না ধন্যবাদ, আমার আরেকটা আছে। কেউ আপনাকে কিছু দিতে চাইলে সেটা আপনার কাছে অলরেডি থাকলে আপনি কিন্তু এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারেন, নো থ্যাঙ্কস আই হ্যাভ অ্যানাদার। নাম্বার 10, ডোন্ট ট্রাই ইট অ্যাগেন। ডোন্ট ট্রাই ইট অ্যাগেন। যার অর্থ হলো এটি আবার করার চেষ্টা করো না। আফটার দ্যাট, আই এম নট অ্যাকসেপ্টিং এনিথিং ইন দিস টাইম। আই এম নট অ্যাকসেপ্টিং এনিথিং ইন দিস টাইম। যার অর্থ এই মুহূর্তে আমার পক্ষে কিছু গ্রহণ করা সম্ভব নয়। আপনি কাজে যখন খুবই ব্যস্ত থাকবেন, তখন আপনি নো এর পরিবর্তে বলতে পারেন, আই এম নট অ্যাকসেপ্টিং এনিথিং ইন দিস টাইম। রিগ্রেটিভলি আই এম নট এইবল টু। রিগ্রেটিভলি আই এম নট এইবল টু। কোনো একটা কাজ আপনার করার ইচ্ছা আছে, কিন্তু আফসোস আপনি সেই কাজটি করার সক্ষম নন, তখন আপনি বলতে পারেন, রিগ্রেটিভলি আই এম নট এইবল টু। আফসোস আমি সক্ষম নই। আমাদের ফ্রেন্ডসরা কিন্তু অনেক সময় আমাদের বলে যে তুই আমাকে প্রমিস কর তুই যাবি, তখন কিন্তু আমরা এই এক্সপ্রেশনটি ইউজ করতে পারি যে আই এম নট এবল টু কমিট টু দ্যাট রাইট। আই এম নট এবল টু কমিট টু দ্যাট রাইট। দ্যাট মিন্স আমি এখন এই প্রতিশ্রুতি রাখতে সক্ষম নই। থ্যাঙ্কস ফর থিঙ্কিং ফর মি বাট আই কান্ট। সাপোজ আপনার ফ্রেন্ডসরা ট্যুরে যাবে, তো ওরা আপনার নাম আপনাকে না জিজ্ঞাসা করে এন্ট্রি করে দিয়েছে, তো আপনি কোনো প্রবলেমের কারণে সেখানে যেতে পারবেন না, তখন আপনি বলতে পারেন, থ্যাঙ্কস ফর থিঙ্কিং ফর মি বাট আই কান্ট। আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ, কিন্তু আমি পারছি না। ফাইনালি, নাম্বার 15, নো থ্যাংক ইউ বাট ইট সাউন্ডস লাভলি। নো থ্যাংক ইউ বাট ইট সাউন্ডস লাভলি।
বেসিক্যালি নেটিভ স্পিকার এই এক্সপ্রেশনটি ইউজ করে থাকে, যার অর্থ হলো না আপনাকে ধন্যবাদ, তবে এটি শুনে আমার ভালো লাগলো। এটা যে কোনো ফর্মাল সিচুয়েশন আমরা ইউজ করতে পারি। নো থ্যাংক ইউ, বাট ইট সাউন্ডস লাভলি। That's all for today. I'll back with a new lesson for you all. Thanks for watching this video. I will see you soon.